অবস্থা কেমন কেমন লাগতেছে এখানে? আজকে অনুভূতিটা সম্পূর্ণই অন্যরকম। এটা তোমার সেকেন্ড টাইম? হ্যাঁ, সেকেন্ড টাইম, কিন্তু আজকে বেশি মজা লাগতেছে, কারণ হচ্ছে আজকে স্পেশালি তুমি আসছো। আচ্ছা আচ্ছা, আর থ্যাংক ইউ এই থ্যাংক জন্য ইউ। ভালো লাগছে। Jebel Jais, the highest mountains in UAE. সি লেভেল থেকে এর উচ্চতা ৬,২০৭ ফিট। আমি সর্বোচ্চ ৩,৩০০ ফিট পর্যন্ত উচ্চতায় উঠেছিলাম বান্দরবনের নীলগিরিতে। জেবেল জাইস সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা নামের স্টেটে অবস্থিত। এটার পাশেই ওমানের বর্ডার। সাগর, পাহাড় আর অসাধারণ সুন্দর রাস্তাগুলো আমাকে সত্যি মুগ্ধ করেছে। কিন্তু এখানে আসতে হলে অবশ্যই আপনাকে প্রাইভেট ট্রান্সপোর্টেশন ব্যবহার করতে হবে, কেননা এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। জনমানবহীন এই পাহাড়ে মানুষের দেখা না পেলেও মাঝে মধ্যে দুই একটা ছাগলের দেখা পাবেন। এরা সংখ্যায় অনেক, কিন্তু কখনো দলবদ্ধভাবে চলাফেরা করতে দেখবেন না। এদেরকে লালন পালনের জন্য যেমন কর্মীর ব্যবস্থা রয়েছে, তেমন খাবারের ব্যবস্থাও। পাহাড়ের চূড়ায় মেঘের ছায়া দেখা যায়, কখনো কখনো মেঘ ভাসিয়ে দিয়ে যায় সব কিছু। আমরা শুধু মেঘের ছায়াই দেখতে পেয়েছি, মেঘে গা ভাসাতে পারিনি, কেননা আমরা যখন ঘুরতে গিয়েছি তখন এখানে প্রচণ্ড শীত। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে। জেস স্লাইডার নামের একটি স্লাইডার রয়েছে এখানে ক্যাম্পেইন করার জন্য অনেক দর্শনার্থী আসে। আমরা যখন এখানে অবস্থান করছিলাম তখন টার্কিস্ট একটা স্কুল থেকে অনেক স্টুডেন্ট প্রায় কয়েকটা বাস ভরে এখানে ক্যাম্পেইনের জন্য এসেছিল। ভ্রমণের জন্য এখানে উপযুক্ত সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস। এর বাইরে যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন ও ক্যাম্পেইন করতে পারবেন। তবে যে সিজনেই আসুন না কেন, অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন, কেননা সময়ের অভাবে আপনি অনেক কিছুই মিস করে যাবেন। ব্রাউন কালারের এই পাহাড়গুলো দেখতে অনেকটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনই মনে হবে। পাহাড়ের বুকচিরা আঁকাবাঁকা এই রাস্তাগুলো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এখানে ভিউইং ডেক পার্ক নামের একটি জায়গা রয়েছে, সেখান থেকে আপনি বাইনোকুলারের মাধ্যমে 2টি ভিউ দেখতে পাবেন। একদিকে সাগর, অন্যদিকে পাহাড়ি জনবসতি। খুবই স্পষ্ট দেখা যায় পাহাড়ি জনবসতি। পাহাড়ি জনবসতি বলতে আমরা আমাদের দেশে যেমন জনবসতি মনে করি বা পাহাড়িরা যেমন হয়ে থাকে, এখানে আসলে ঠিক তেমনটা নয়, কেননা এখানে আলাদা করে কোনো জাতি উপজাতি নেই। এদের জীবনযাত্রার মানও আলাদা নয়, ভিন্ন নয় তাদের মুখের ভাষা বা জাতিগত চরিত্র। এখানে ক্যাবল কারের মাধ্যমে ঘুরতে পারবেন, প্যারাগ্লাইডিং করতে পারবেন, সাইক্লিং করতে পারবেন, পাহাড় ট্রেকিং করতে পারবেন। এর বাইরেও আরও অনেক কিছু আছে যা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। এছাড়া অনেক অ্যাডভেঞ্চার জিনিস এইখানে খুঁজে পাবেন, যা আপনার ভ্রমণকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই জেবেল জাইস আপনার জন্য। এখানে আসার সবচেয়ে বেশি মজার বিষয়টা হচ্ছে যাত্রা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাকে আনন্দ দিতে থাকবে। পুরো দৃশ্যটাই অসাধারণ, উপভোগ করার মতো।
দুবাই ভ্রমণের জাবেল জায়েজ আমার জন্য এক অসাধারণ অধ্যায়, যা মনে রাখার মতো। তবে জাবেল জায়েজের সাথে একটা সিমিলারিটি আছে সৌদি আরবের জিন পাহাড়ের সাথে। আমার কাছে এখানে আসার পর সৌদি আরবের জিন পাহাড়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, কেননা সেখানকার পাহাড়গুলো আর রাস্তা অনেকটা এরকমই, অনেকটা কাছাকাছি। আমরা আসছি জাবেল জায়েজ, এই পাহাড়ের চূড়ায়। চূড়া বলতে আমার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চূড়া, বাট এইটা রেস্ট্রিক্টেড, এখানে স্পেশাল পারমিশন নিয়ে আসে, তাহলে হচ্ছে ওইখানে আসতে পারে, আদারওয়াইজ রেস্ট্রিক্টেড, ওইখানে যেতে দেয় না। প্রচণ্ড ঠান্ডার কারণে খুব বেশি ঘুরে দেখতে পারিনি জায়গাটি, তবে যেইটুকু দেখেছি খুব আনন্দ পেয়েছি। এত সুন্দর জায়গা, পাশাপাশি কাছের বন্ধু, কাছের মানুষজনকে নিয়ে ঘোরার মজাই আলাদা। প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও এই ভ্রমণটি আমি উপভোগ করেছি। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর শীত, একদম হাড় কাঁপানো শীত। আমার আইডিয়া ছিল না যে এতটা ঠান্ডা এখানে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, এবার যাবার পালা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।